পশ্চিমবঙ্গের এক সারা জাগানো ঘটনা শুনছেন কি? বাবরি মসজিদের আদলে এটা কি করা হচ্ছে? বাবরি মসজিদ, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এখানে এই মসজিদটা করার জন্য আমার যেই ভাই উদ্যোগ নিয়েছেন, হুমায়ুন কবির 300 কোটি, হুমায়ুন কবির ভাই 300 কোটি টাকার মানে প্ল্যান, তার 25 বিঘা জায়গায় হবে। এখানে একটা প্ল্যান করেছে, একটা কমপ্লেক্স করা হবে, এটা এতিমখানা হবে, এখানে একটা সরাইখানা হবে, এখানে ইউনিভার্সিটি করা হবে, গবেষণাগার করা হবে, মসজিদ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম 300 কোটি টাকা একজনেই 80 কোটি টাকা দিয়ে দিছে এবং বলছে আমার নাম বলবেন না। আল্লাহু আকবার। আমি আসলেই আল্লাহর এই বান্দার জন্য আজকের এই মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ এই বাবরি মসজিদ ভেঙ্গে আমাদের কলিজা ভেঙ্গে দিয়েছিল তারা। এই বাবরি মসজিদ মুসলমানদের কলিজা আঘাত এনেছিল। সেই সম্রাট বাবরের আমলের মসজিদ, কলিজা চৌচির 700 শতাব্দীতে আমরা দেখেছি সেই মসজিদ নির্মাণ মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে। এ থেকে বোঝা যায় মুসলমানদের কলিজায় কি পরিমাণ আগুন। যে না পারছে সে বোঝা বইয়া পুরান ইট হইল, 2টা 1টা ইট করে আইনা স্তূপ দিয়া লাইছে। সুবহানাল্লাহ। বস্তার বস্তা টাকা গনার জন্য মেশিন কিনে আনছে এখানে, বাড়িতে গিয়া আলহামদুলিল্লাহ কইবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। বস্তা দিয়া টাকা এমন পরিমাণ আসছে, কি লাগছে? মেশিন আনছে। আল্লাহু আকবার। আমি মানুষের আবেগটা চিন্তা করলাম এবং তারা চিন্তা করছে কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো সরকার থেকে কোনো টাকা কেন এখান থেকে যদি নেওয়া হয় তাহলে তাদের লেজুর বৃত্তি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের ইমানি শক্তিতে এমনই হওয়া উচিত, ঠিক না? আমি চিন্তা করি বন্ধুরা, আমার চোখে পানি এসে গেছে। হাজার হাজার মুসলমান কাঁধে ইট করে, বাচ্চারা সহ ইট বোঝা বইরা বই ইট মাথায় নিয়ে, ইট কাঁধে নিয়ে তারা দৌড়ে এখানে আসতেছে। কেউ জায়গা দিতেছে, কেউ টাকা দিতেছে, পয়সা দিতেছে, গহনা দিতেছে। আমার মনে বলছে সত্যিকার অর্থে যদি অবস্থাটা চালু থাকে এই বিশ্বে মুসলমানদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? দুনিয়াবাসী দেখো, বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছ, কিন্তু মুসলমানের অন্তর থেকে বাবরি মসজিদের মায়া তুমি নিতে। আল্লাহু আকবার।